গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার 15 কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষাণ সম্মান নিধি দেন। এই রাজ্যে 50 লক্ষ পরিবার পাচ্ছেন, কেন 83 লক্ষ পরিবার পাবে না? নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা 83 লক্ষ দেবে না। যে 33 লক্ষকে রেকর্ড দিচ্ছে না, তালিকা পাঠাচ্ছে না, তার অধিকাংশই হিন্দু পরিবার। তাই তারা আজকে পিএম কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত। আজকে ভাগ চাষীদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষী বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ কি না বলুন? মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে। এই কালী পুজোর চলে গেলেই, শীত এলেই আলুর সিজন শুরু হবে। চাষের 1200 টাকার সার 2,500 টাকা হবে। হ্যাঁ কি না বলুন? তখন বেচারও দেখা নেই, আর খালা মমতারও টিকি নাই, পাবেন না। এদের দুটা টার্গেট, একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও, আর ভোট এলেই 200-500 ভাতা দিয়ে দাও। তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে। আমি চাই কিষাণ মোর্চা পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, হাওড়ার একটা অংশ, ওদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী 15 টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন। লিখে দিয়েছে অর্ডার, আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এ সহজে কিছু হবে না। এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে। এবং 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, এই চোরেদেরকে তাড়াতে হবে। কথা দিচ্ছি, ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন, সংকল্পপত্র বিজেপি ঘোষণা করবে। সেই সংকল্পপত্রে নারী সুরক্ষা 1 নম্বরে যদি থাকে, কৃষকের অধিকার, কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে থাকবে। এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে।
আমরা বলেছিলাম দিল্লিতে 500 টাকার গ্যাস, 10 লাখের আয়ুষ্মান ভারত, 2500 টাকা মহিলাদের দেব, রেখা গুপ্তাদি চালু করে দিয়েছেন। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল সরকার ধান কিনবে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে। আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের 2100 দেব। আমরা রাজস্থানে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস। উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় 50,000 টাকা দেব, মোহন মাঝি সরকার করে দেখিয়েছে। তাই সংকল্পপত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার, কৃষকের মর্যাদা আমরা দিয়ে 26-এর নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে, উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে, পেট্রোলের উপরে ফার্মার সাবসিডি চালু করেছেন। কম দামে কৃষকদের সেচের জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান। হরিয়ানাতে ইলেকট্রিক বিল, সেচ দেওয়ার পাম্পে ইলেকট্রিক বিল লাগে না, বিজেপি সরকার হরিয়ানায় করেছে। আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল নিয়ে যাচ্ছে, গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে। এদের তাড়াতে হবে এবং আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন। এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে। দালালগুলো যাচ্ছে আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, এসব বুঝে বুঝে ঘুরে বেড়াচ্ছে, বুঝে বুঝে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলে ছাড়ছে খালা মমতাকে। ডাকাতগুলো কোথায় কাজ হবে আর পার্সেন্টেজ খাবে। আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম তোর বাপ যাচ্ছে, দেখ, যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাবো ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। যদি বাপের বাটে হোস, বাবা মায়ের নাম ঠিক থাকে, আমার সামনে এসে দাঁড়া। কোচবিহারে করেছিল, পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপির কর্মীরা। যত করবে তত বেশি করে লড়াই করব। এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই জিততে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা রোহিঙ্গা আর বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না। আমরা বাঙালি, বাংলা দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই জেলার ভূমিপুত্র, এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না। সবাই ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।